এই প্রচণ্ড গরমে যদি রান্না করার কোনো ইচ্ছা না থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাটা বা কষানোর কোনো ঝামেলা নেই। তাহলে শিখে নেওয়া যাক এই সহজ রান্নাটি। এখানে 500 গ্রাম পটল ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। এখানে আলুও 500 গ্রাম নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে এই রকম করে দু টুকরো কেটে নিয়েছি। 4টে মাঝারি সাইজের টমেটোকেও এই রকম দু টুকরো কেটে নিয়েছি। কাটাকুটির কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন কড়াইতে সব সবজিগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ রাফলি করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিলাম। প্রয়োজনে আপনারা আপনাদের পছন্দের মতন ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর সর্ষের তেল নিলাম 100 গ্রাম। প্রয়োজনে আরও 50-100 বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও আন্দাজ মতো লবণ। এবার এগুলোকে ভালো মতন মিশিয়ে তারপর গ্যাস জ্বালিয়ে দেবো। এতক্ষণ কিন্তু গ্যাস না জ্বালানো অবস্থায় পুরো কাজটা করা হয়েছে। এবার গ্যাস ধরিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে নাড়াচাড়া করে পুনরায় চাপা দিয়ে 10 মিনিটের মতন রান্না করে নেব। দশ মিনিট হয়ে গেছে। আবারও ঢাকনা খুলে দেখে নেওয়া যাক সবজিগুলো কেমন সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, আলু ও পটল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু ও পটল তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ ও টমেটোর থেকে যে জল ছেড়ে দিয়েছে সেই জলটা এখন হাই ফ্লেমে মরিয়ে নেব। জলটা শুকিয়ে নেওয়ার পর ঠিক এই পজিশনে দিয়ে দেবো চিনি 1 চামচ। তারপর চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তারপর গরম গরম পরিবেশন করব গরম ভাতে। এই ছিল আজকের রান্না। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। নমস্কার।